তাহলে বাংলায় দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নোট 6টা ভালো ইংরেজি বই আছে আমার কাছে, 2-3টে বইগুলো থেকে ভালো করে পড়ে ওটাকে সুন্দর করে আমি বাংলা করে রেডি করছি। ওগুলো আধা আধা কাজ হয়ে গেছে সব। ইউনিট আমি কতগুলো জিনিস ভেবেছি, যেমন ইউনিট 6-এ বাংলা বই নাই, স্টুডেন্টের প্রচুর প্রবলেম। ইউনিট 6, 7, 8 এগুলি বাংলা বই নাই, বাংলা বই বার করবো পরে। তবে আগে শর্টস নোটসটা তোমাদের পরীক্ষার আগে আমি চেষ্টা করছি গোটা পুরো সিলেবাসটা যেরকম এমসিকিউ পেয়েছো ওইটার উপরে শর্ট নোটস, মানে পরীক্ষা দেওয়ার আগে কুইক রিভিশন টাইপের একটা বার করে দেবো। টার্গেট কিন্তু তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট, সামনে যে জুনের নেটটা রয়েছে না, এটাকে কিন্তু সব টার্গেট করো। আর আমি করেছি নেটের ব্যাচেতে তোমাদেরকে আমি জেনারেল জানুয়ারি থেকে শুরু করছি নেটের ব্যাচ, একটা হিন্দি একটা বাংলা। তো ওখানেতে আমি তোমাদেরকে জেনারেলের যে ক্লাসগুলো হবে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যারা বিপিএসসির জন্য পড়ছো ওখানে কিন্তু অনায়াসে যে কেউ ওখানে যে জেনারেল ক্লাস করতে পারবে। তো অতএব টার্গেট রাখো যে নেটটা জুলাইয়ের নেটটা বার করতে হবে। হবে তো নাকি? নেটটা বলতে জিআরএফটা, জুলাইয়ের জিআরএফ টার্গেট করো, বাকি সব অটোমেটিক চলে আসবে। আচ্ছা শুনতে পাচ্ছ তো? আনমিউট আছে? হ্যাঁ দিদি পাচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? না চলো এটা শুরু করি। আর 40টা কোশ্চেন আগের দিনে হয়ে গেছিল, আর 40টা করে দিই। প্র্যাকটিস সেট এটা বুঝতে পারছো নিশ্চয়ই, 3 নাম্বার যে মক টেস্ট হয়েছিল তার। হাউ মেনি পদার্থস আর রিকগনাইজড ইন বৈশেষিক ফিলসফি? কটা পদার্থ স্বীকার করে বৈশেষিকরা? 7টি দিদি। 7টি। দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব। একদম। 6টা ভাব পদার্থ আর একটা অভাব, মোট 7টা। তাহলে ভাব পদার্থ কটা? 6টা। ইন বৈশেষিক হুইচ পদার্থ রেফার্স টু সাবস্টেন্স? বলো। বলছিলাম যে এখানে অভাব বলতে গেলে আমি টোটাল কটা প্রকার ভেদ বলবো? অভাবের একটা, ওখানে কি দুটো বলবো না যদি বলা হয় কটা পদার্থ, এমনি টোটাল যদি এরকম অপশন থাকে অবশ্যই তুমি 7টা পদার্থ বলবে, কারণ অভাবটা নিয়ে 7টা। এবারে যদি বলা হয় পদার্থগুলো আবার, হ্যাঁ অভাবের পদার্থ বলছিলাম, ওই যেটা অন্যান্য ভাব, ওই সংসর্গ ভাব, ওইটার ব্যাপারে বলছিলাম। আচ্ছা অভাব ওইখানে যে তিনটে হবে, টোটাল 4টা হবে দিদি। অর্ণব ভট্টের মতে 4টা হয়েছে, এটা সাধারণত 3টে থাকে। সাধারণত প্রথমত দুই ভাগ করছে। হ্যাঁ ওটা আবার কোশ্চেনটা কেমন পড়েছে তার উপর ডিপেন্ড করে উত্তর হবে। আচ্ছা কোশ্চেনটা আগে পড়বে। ধরো এখানেও কোশ্চেনটা দেখো রয়েছে, এখানে কিন্তু আমাকে 7টা পদার্থ করতে হবে, তাই তো? এবারে যদি থাকে কোশ্চেনটা এমন ভাবে পড়লো সেখানে তোমাকে লেখা রইলো যে কটা ভাব পদার্থ, তখন তুমি 7টা লিখতে পারবে? না, পারবে না। তখন তোমাকে 6টা করতে হবে। তাহলে এখানে মোট পদার্থ কটা স্বীকার করেছে তার জন্য তুমি বলে দিলে 7টা। আচ্ছা, ইন বৈশেষিক হুইচ পদার্থ রেফার্স টু সাবস্টেন্স দ্যাট আর দ্য আলটিমেট ব্যারিয়ার্স ইন কোয়ালিটিস অ্যান্ড অ্যাকশনস? বৈশেষিক মতে হুইচ পদার্থ রেফার্স টু সাবস্টেন্স দ্যাট আর আলটিমেট ব্যারিয়ার্স অফ কোয়ালিটিস অ্যান্ড অ্যাকশনস? গুণ, কর্ম, দ্রব্য, সমবায় কোনটা? দ্রব্য রেফার্স টু সাবস্টেন্স দ্যাট আর সাবস্ট্রেটাম অফ কোয়ালিটিস, মানে হচ্ছে এই যে গুণগুলো কোথায় থাকে, কে মানে আশ্রয়স্থল কি? দ্রব্যের মধ্যে তোমার গুণ এবং কর্ম এগুলো থাকে। এরপর হচ্ছে হোয়াট ডাজ অভাব রেফার্স টু ইনটু বৈশেষিক সিস্টেম? বৈশেষিক সিস্টেমে বা বৈশেষিক ফিলসফিতে হোয়াট ডাজ অভাবটা কি? এটা কি এক্সিস্টেন্সটাকে বোঝায়, নন এক্সিস্টেন্স, ইউনিভার্সাল প্রপার্টিজ, না মোশন? অভাব বলতে অনস্তিত্বটাকে বোঝায়, যেটা থাকে না, নন এক্সিস্টেন্স। Which of the following is not an example of দ্রব্য in বৈশেষিক ফিলসফি? বৈশেষিক ফিলসফিতে এগুলোর মধ্যে কোনটা দ্রব্য নয়? কোনটা? আকাশ, আত্মা, গুণ, পৃথিবী, নন অফ দেবা, কোনটা? আত্মা দিদি। আত্মা দ্রব্য বলেছে। আত্মা এটা বলছে which of the not example of দ্রব্য। আত্মা তো দ্রব্য।
পদার্থ, ওখানে ছিল পদার্থ, 7টা পদার্থ, 9টা দ্রব্যর কথা বলো তো, যে দ্রব্যগুলো স্বীকার করেছে। কি হবে ম্যাম গুণ? দিক কাল আত্মা মন। গুণ হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে আলাদা একটা দ্রব্য। দ্রব্য যেটা রয়েছে না, 7টা হ্যাঁ দিদি পদার্থ গুণটা তো। বাদ যাবে, দিক কাল আত্মা মন সত্য। একদম একদম একদম। তাহলে যে সাতটা পদার্থের মধ্যে দ্রব্য একটা, গুণও একটা পদার্থ, তাহলে এখানে বলেছে নট দ্রব্য। দ্রব্য নয় কোনটা, বাকিগুলো এটা দ্রব্য নয় কোনটা, এটা the categories of সামান্য, হ্যাঁ, the categories of সামান্য in বৈশেষিক refers, বৈশেষিক philosophy refers to, মানে বৈশেষিক দর্শনে এই সামান্য ক্যাটাগরিটা বলতে কি, সামান্যটা কোনটা হবে, পার্টিকুলারিটি, কজালিটি, অ্যাকশন, ইউনিভার্সালিটি। সামান্য মানে ইউনিভার্সালিটি, আর যদি বিশেষ হয় তখন হবে পার্টিকুলারিটি, তাহলে এটা হলো ইউনিভার্সালিটি। হুইচ পদার্থ ইজ রেসপন্সিবল ফর ডিস্টিংগুইশিং বিটুইন এন্টিটিস ইন বৈশেষিক ফিলোসফি, মানে পার্থক্য করে দুটো এন্টিটির, দুটো সত্তার মধ্যে কোনটা, কার রেসপন্সিবিলিটি থাকে, পার্থক্য করে একটার থেকে অন্যটা আলাদা। বিশেষ, দ্রব্য, কর্ম, নান অফ দ্য অ্যাবভ। অবশ্যই বিশেষ। ধরো তোমার থেকে আমি, পার্থক্য কি, মানে ইন্ডিভিজুয়াল, তুমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল, আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল, পিঙ্কি একটা আলাদা ইন্ডিভিজুয়াল। তাহলে পার্টিকুলারিটি মানে আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালিটি, এটা বলতে কি বোঝায়, বোঝায় বিশেষ। বিশেষ বলতে বোঝায় ইন্ডিভিজুয়ালিটি এবং পার্টিকুলারিটি, আর এটাই একজন অপরজনের থেকে আলাদা করে। এই কোশ্চেনটাও নেটেতে অনেকবার পড়েছে। এরপর হচ্ছে অসৎ কার্যবাদ। 1 নাম্বার তো মনে রাখতে হবে, সৎ কার্যবাদটা হচ্ছে সাংখ্যদের, অসৎ কার্যবাদ হলো নোয়াইকদের। তাহলে অসৎ কার্যবাদটা কি বলছে, থিওরি অফ দ্য নন প্রি এক্সিস্টেন্স অফ দ্য এফেক্ট, মানে এফেক্ট মানে হচ্ছে তোমার কার্যটা মানে হচ্ছে নন প্রি এক্সিস্টেন্স, মানে আগে থেকে অস্তিত্ব থাকে না, সেটা হচ্ছে তোমার অসৎ কার্যবাদ। অসৎ কার্যবাদের রিলেটেড কোশ্চেন কি কি হবে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ক্লেমস অফ অসৎ কার্যবাদ। অসৎ কার্যবাদের সেন্ট্রাল ক্লেম বা তাদের মেন বক্তব্যটা কি, দ্য এফেক্ট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, দ্য এফেক্ট ইজ এ মেয়ার ইলিউশন, দ্য এফেক্ট ইজ প্রডিউসড এ নিউ অ্যান্ড ডাজ নট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, না দ্য কজ অ্যান্ড এফেক্ট আর আইডেন্টিক্যাল। এটা একদম পরিষ্কার। অসৎ কার্যবাদটা কেউ ব্যাখ্যা করো তো দেখি। কার্যটা কারণের মধ্যে নিহিত থাকবে না দিদি, আগে থেকে পূর্বে থেকে নিহিত থাকবে না, আর ওটা কি বলবো? নতুন কিছু হবে, নতুন সৃষ্টি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্রিটিক অফ দ্য অসৎ কার্যবাদ। অপশনটা পড়া দেখি, অসৎ কার্যবাদের ক্রিটিক কোনটা হবে। It cannot explain transformation in the material world. Material world এটা it cannot explain, এটা explain করছে না যে material world এর মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে, এটা না। it denies the existence of the cause, মানে কজের যে এক্সিস্টেন্স আছে এটাকে অস্বীকার করে। it leads to infinite regress. it fails to explain continuity বিটুইন কজ অ্যান্ড এফেক্ট, কজ এবং এফেক্টের মধ্যে যে একটা কন্টিনিউটি রয়েছে, এই এক্সপ্লেন করাতে ফেল হয়, মানে ফেল করে যায় এরা, না নান অফ দ্য অ্যাবাভ। ইট ফেলস টু এক্সপ্লেন কন্টিনিউটি বিটুইন কজ অ্যান্ড এফেক্ট। ক্রিটিক আর্গিউ দ্য অসৎ কার্যবাদ ডাজ নট এক্সপ্লেন হাউ এ নিউ এফেক্ট ইজ কানেক্টেড টু ইটস কজ, মানে বলতে চাইছে, কোশ্চেনটা কি আগে বুঝো, কোশ্চেনটা বলতে অসৎ কার্যবাদটাকে যারা ক্রিটিক করবে, মানে যারা সমালোচনা করবে, তারা কি যুক্তিগুলো দিয়ে সমালোচনা করবে, এটা কি যুক্তি দিবে, যে এরা কি বলবে যে কজের কোনো অস্তিত্ব নেই, এরকম কোনো কিছু বলবে না। এখানে বলতে চাইবে যে যারা অসৎ কার্যবাদীকে ক্রিটিক করবে তারা বলছে যে এ নিউ এফেক্ট, মানে এই যে নতুন একটা সৃষ্টি হচ্ছে কারণের মধ্যে আগে থেকে কার্যটা ছিল না, এটা কিভাবে হচ্ছে, এটাকে ওরা কি পর্যাপ্তভাবে ব্যাখ্যা করতে পারবে, পারবে না। বলছে ক্রিটিক আর্গিউ দ্য অসৎ কার্যবাদ ডাজ নট এক্সপ্লেন, ক্যান নট এক্সপ্লেন হাউ এ নিউ এফেক্ট ইজ কানেক্টেড টু ইটস কজ, কিভাবে কজ থেকে নতুনটা উৎপন্ন হচ্ছে, নতুন সৃষ্টি হচ্ছে বলে দিচ্ছে, কিন্তু তার এক্সপ্লেন রাইট দিতে পারবে না। হুইচ কার্যকরণ ব্যাখ্যাতে ব্যর্থ দিদি, অসৎ কারণ বাদ যাবে না। বলে এখানে আর অন্য অপশন মিলছে কি ওর সাথে, ম্যাম বলো। বলছি এটা তাহলে তো অসৎ কারণবাদের সঙ্গে যাচ্ছে নাকি এই ক্রিটিসিজমটা?
অসৎ কারণবাদ, কারণটা অসৎ, অসৎ কার্যবাদটাকে ক্রিটিক করছে। অসৎ কারণবাদ এটিকে বৌদ্ধদের পড়ে না ম্যাম? অসৎ, আমার এই মুহূর্তে সত্যি বলতে ইয়াদ নেই। হ্যাঁ হ্যাঁ, অসৎ অসৎ কারণবাদের বক্তব্যটা কারণবাদ ইয়াদ নেই। বৌদ্ধদের আর অসৎ কার্যবাদ ন্যায়। তোমরা একটু ইয়ে করে নেবে, একটু দেখে নেবে প্লিজ, আমার এই মুহূর্তে ইয়াদ নেই অসৎ কার্যবাদটা, মাথা অসৎ থেকে পুরো কার্যবাদ আউট হয়ে ন্যায় গেছে। দের ম্যাম। হ্যাঁ, অসৎ কারণবাদটা, অসৎ কার্যবাদটা তো অবশ্যই এরা এই কথাটা বলে যে নতুন সৃষ্টি কার্যটা আগের অসৎ মধ্যে ছিল না। কারণবাদ তো বৌদ্ধদের। হুম, হয়তো অসৎ কারণবাদটা আমার এই মুহূর্তে ইয়াদ নাই, তোমরা একটু ইয়ে করে নেবে। আর যদি আমাকে বলো তো আমিও দেখে দুবারা দেখিয়ে দেবো অসৎ কার্যবাদ, অসৎ কারণবাদ। ইয়ে করো, কাকে দায়িত্ব দিই বলো তো, এখানে কে নেবে দায়িত্ব? এই যে পয়েন্ট গুলো যখন আমি পড়াতে পড়াতে বলবো যে এগুলো যেগুলো লিখে রাখবে একটা জায়গায়, আগেও বলেছিলাম সাইফুলকে, লিখে রেখেছো সাইফুল? বলেছিলাম তো এর আগে হ্যাঁ, যে তুমি এই তুমি জায়গাগুলো ইয়ে হয়েছিল। তুমি কন্টিনিউ থাকো, তুমি দায়িত্বটা নাও, এটা এখন এটা লিখে নাও, একটা পাতা রাখো প্লিজ। আর নয়তো ছাড়ো, আমি লিখছি, তো ওটা সব থেকে ভালো হচ্ছে। আমি না পড়াতে পড়াতে যেগুলো লিখবো, এক সপ্তাহ পড়ানোর এক জায়গায় আমি ওগুলো ইয়ে করে দেবো। অসৎ কার্যবাদ, অসৎ কারণবাদ, কার্যবাদ, আর একটা ছিল সেদিনে মানে দুটো পাশাপাশি এক্সাম্পল সহ ইয়ে করে দেবো। ঠিক আছে, এই আমার হ্যান্ড নোটে সেমিনারের ইয়েটাতে এটা দিয়ে সুন্দর লিখে রাখবো। এগুলো একদম ইম্পর্টেন্ট, কারণ অসৎ কার্যবাদ, অসৎ কারণবাদ এরকম করে থাকে। আর দুটো যেগুলো হচ্ছে তোমার ওই আগের দিনে পড়ালাম খ্যাতিবাদ, খ্যাতিবাদের যে ডিফারেন্স গুলো, তারপরে হচ্ছে তোমার অন্যই অন্য প্রভাকরের আর ওই ভাট্টে যেটা অভিধানবাদ আর হ্যাঁ অন্যবাদ হ্যাঁ দিদি, একদম, হ্যাঁ অভিভূত আর অন্যবাদ। হ্যাঁ ওই দুটো ভাগ, ওই যে কি বল আরেকবার বলো, আমার মাথা থেকে ওয়ার্ডটা বেরিয়ে গেল এক্ষুনি। অন্যিতা বিধানবাদ আর অভিধানয় ভাদ, এরকম করে কতগুলো জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তোমার একদম পুরো এক দর্শনের সাথে অন্য দর্শনের উল্টোটা বা সিমিলারিটি রয়েছে। এই জিনিসগুলোর উপরে বেশি করে ফোকাস দিতে হবে। আর এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে সেগুলো মনে রাখতে হবে। হয়তো তোমাদের কারো মনে হতে পারে যে আমার কেন মনে নেই। দেখো, একটা মানুষের সবসময় 100% সব দিকে সমস্তটা মনে থাকে না। আমার তো মাঝে 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 তালবস্যটা কেমন এটাই ভুলে যায়। এটা পরীক্ষায় ঘটেওছে, পরীক্ষার হলে বসে গ্রাজুয়েশনে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিতে দিতে কোনো মতে তালবস্যটা কেমন মনে করতে পারছি না। আমার পিছনে সামনে যারাই রয়েছে সবাইকে বলছি তালবস্যটা একবার দেখিতে কেমন করে হয়। তো এটা আমার ন্যাচারালি হয় যখন তখন, এটা স্বাভাবিক। আর এটা যে কোনো মানুষের হবে, এটা অস্বাভাবিক কোনো কিছু নেই। এটার জন্য আমি কাউন্সিলিং এ দেখিয়েছিলাম যে এটা কি আমার কোনো মেন্টাল কোনো প্রবলেম বা কোনো কিছু সমস্যা হতে পারে, বুঝে না, এটা ন্যাচারাল, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয়। কোনো সময় কোনো কিছু স্কিপ করে যেতে পারে, এটা একদম স্বাভাবিক, কোনো কিছু নয়, প্রত্যেকটা মানুষের হয়। তো কারো বিভিন্ন টাইপের করে হয়, তো আমার এটা হয়ই। আর প্রত্যেকটা মানুষের সবকিছু মনে থাকে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই ইম্পর্টেন্স যে এগুলো পরীক্ষাতে আসে। এই দুটোর ফারাকগুলো, সূক্ষ্ম ফারাকগুলো তোমরা যেহেতু এখন প্রিপারেশনে আছো মনে রাখতে হবে। আমি যখন আমার প্রিপারেশন নিয়েছি না, এইগুলোকে আমি একদম একটা খাতা করেছিলাম। তোমরা দেখতে চাইলে আমি খাতাগুলো ফটো তুলে দেখা দিতে পারি, যে ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো পাচ্ছি না, প্লাস আমি জানি না বাট কোশ্চেনে বারবার পাচ্ছি, সেগুলো কি করতাম এক জায়গায় তুলে রাখতাম। তারপরে সেইগুলোকে নিয়ে আমি সার্চ করে করে, কেউ তো এরকম মানে বলে দেবো আমাকে কেউ দিয়ে দিবে এরকম ছিল না, সার্চ করে নিজে নিজে আবার তৈরি করে আবার পড়তাম। ঠিক আছে, ওটা আমি দায়িত্ব নিয়ে নিলাম, আমি করাবো। নেক্সট কোশ্চেন চলো, হুইচ আদার ফিলোসফিক্যাল ডক্ট্রিন ডিরেক্টলি কন্ট্রাস্টস উইথ অসৎ, কি লেখা আছে এটা, অসৎ কার্যবাদ দিদি। হ্যাঁ, অসৎ কার্যবাদ, উপরটা কি লেখা ছিল, অসৎ কার্যবাদ। আচ্ছা, অসৎ কার্যবাদের কে পার্থক্য রয়েছে, তার মানে সৎ কার্যবাদ হবে। অসৎ কার্যবাদের ডিরেক্টলি কন্ট্রাস্ট, ডিরেক্টলি এটা হবে তোমার অসৎ কার্যবাদ। কোথায় আছে এখানে অসৎ কার্যবাদ? অসৎ কার্যবাদটা কাদের? এই সৎ কার্যবাদ, দৈবশিষ্যদের, দাঁড়াকে সৎ কার্যবাদ সাংখ্যদের।
এটাই অসৎ কার্যপদ তাহলে হলো ন্যায় বৈশেষিক দিয়ে, সৎ কার্যপদ হচ্ছে একেবারে ডিরেক্টলি যদি বলে অপোজিট সেটা হবে সৎ কার্যপদ, সেটা হচ্ছে সাংখ্যদের। সাংখ্যদের মধ্যে কার্যটা উৎপন্ন হওয়ার পূর্বে কারণের মধ্যে থাকে। কারণ তিল থেকে তেল হয়, বালি থেকে তেল হয় না, এরকম করে যে ব্যাখ্যাগুলো দিয়েছে ওরা। চলো, কাইন্ডস অফ কারণ, সমবায়ী, অসমবায়ী, নিমিত্ত কারণ। ঠিক আছে, এখানে দেখো আমি কোশ্চেন করেছি তোমাদের, কোশ্চেনের সাথে সাথে কিন্তু উপরে যখন করেছিলাম যে ন্যায় দর্শনের এমসিকিউ লিখছি, লেখা ছিল, তো ন্যায় দর্শনের মধ্যে তাহলে যদি বলা হয় কটা কারণ, দেখো এখানে কোশ্চেন নয় কিন্তু তার বাইরেও কিন্তু এখানে তোমাদের একটা কোশ্চেন তৈরি হয়ে গেছে এটার মধ্যে, টপিকটার মধ্যে, যে কাইন্ড অফ কারণ। কারণ হচ্ছে তিনটে, সমবায়ী, অসমবায়ী, নিমিত্ত কারণ। তাহলে ইন বৈশেষিক ফিলোসফি দ্য টার্ম সমবায় ইজ বেস্ট আন্ডারস্টুড। সমবায় বলতে কি হবে? এটা হচ্ছে অ্যাকশন, ইনহারেন্ট, সাবস্টেন্স, অ্যাবসেন্স না কোনটা? এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্স, প্রচুর বার কোশ্চেন এসেছে এই কারণের এই জায়গাগুলো থেকে। সমবায়ী হবে তোমার ইনহারেন্স, মানে জন্মগতভাবে থাকে বা যেটা দিয়ে তৈরি হয়, উপাদানও বলতে পারো তুমি। সমবায় রেফার্স টু দ্য ইনসেপারেবল রিলেশন। এটা অবশ্যই এই লাইনটা তুলে কোশ্চেন এসেছে যে the inseparable relation between a cause and its effect, such as the relation between trades and cloth. ঠিক আছে, তাহলে সমবায়টা হচ্ছে কার্য, এটা হচ্ছে তোমার একটা ইনসেপারেবল রিলেশন, কার মধ্যে? কার্য এবং কারণের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে অসমবায়ী কারণ হলো অফ এ পট। তাহলে একটা পটের অসমবায়ী কারণ কি? পটার, ক্লে, শেপ অফ দ্য পট, না হুইল ইউজড বাই দ্য পটার, এটা হবে। এটা হচ্ছে হুইল, এটাও হবে কিন্তু আনসার, অপশনটা দেওয়া বলে গেছে। কারণ হচ্ছে তোমার অসমবায়ী কারণ হচ্ছে তোমার শেপ অফ দ্য পট, আকারটা। অসমবায়ী কারণ হচ্ছে তোমার চাকাগুলো অসমবায়ী কারণ হয়, চাকার সংযোগ, সুতোর সংযোগ। এটা হবে, ওটাই বলছি। হ্যাঁ এটা হবে, কারণ হচ্ছে দেখো যখন কুম্ভকার হাঁড়ি তৈরি করে, সে যে ক্লেটা, এই ক্লেটা মানে কাদাটা কি হবে? কাদাটা হবে তোমার সমবায়ী কারণ। নিমিত্ত কারণ হবে তোমার পটার, আর অসমবায়ী কারণ হবে তোমার এটা। বাট শেপ অফ দ্য পট মানে পটের শেপটা, আকারটা অসমবায়ী কারণের মধ্যে আসে, কি হবে? এটা আনসার গ্যারান্টি হচ্ছে, বাট এটা হবে কিনা আমি তোমাদেরকে করে দেবো। আমি এইটা আনসারটা যখন সেট করেছিলাম না, আমি ডিটা দেখে আনসারটা সেট করেছিলাম, ডিটাকে ভেবেই, বাট সি এখানে দিয়ে দিয়েছিলাম। তোমার এটা আনসার অবশ্যই এটা হবে, মার্ক করে রাখলাম। 51 নম্বর কোশ্চেন, এটা টেস্ট নাম্বার 3 না? টেস্ট নাম্বার 3, 51 নম্বর কোশ্চেন। ওকে, চলো নেক্সট। হুইচ এক্সাম্পল ইলাস্ট্রেটস নিমিত্ত কারণ। নিমিত্ত কারণ মানে হচ্ছে তোমার সেই যেটা দিয়ে হবে, মানে যেমন এখানে নিমিত্ত কারণ বলতে যে করাচ্ছে সেটা হবে। তাহলে ক্লে ইন এ পট, এই যে পটের যে ক্লেটা, এটা তো সমবায়ী কারণ হয়ে গেল। কালার, সুতোর যে রঙিন সুতোর যে সংযোগ, এটাও কিন্তু আবার তোমার অসমবায়ী কারণ হবে সংযোগটা হলে। আর যদি বলা হয় নিমিত্ত কারণ, মানে যে করছে, পটার শেপিং অফ দ্য পট মানে হচ্ছে যে পটার, মানে যে শেপটা দিচ্ছে সে হচ্ছে নিমিত্ত কারণ, এটা হবে। নিমিত্ত কারণ রেফার্স টু দ্য ইনস্ট্রুমেন্টাল অর এফিসিয়েন্ট কজ, এটা অবশ্যই ইনস্ট্রুমেন্টাল অর এফিসিয়েন্ট কজ, সাচ অ্যাজ দ্য পটার হু ক্রিয়েটস দ্য পট। এরপর হচ্ছে তোমার পরমাণু কারণবাদ। এই যে এই পার্থক্যটা, পরমাণু কারণবাদ, পরমাণু কার্যবাদ, কার্যবাদী থাকে, কারণবাদী থাকে, এই পার্থক্যগুলো আমি লিখে রাখছি, এগুলো আমি আলাদা করে দিতে হবে, পড়াতে হবে। অ্যাটমিক থিওরি কেন বলেছে? কারণ অ্যাটম পরমাণু থেকে জগতে তৈরি হয়েছে বলে, অণু পরমাণুগুলোর সংযোগে জগতে সৃষ্টি হয়েছে। কার? সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় অণু এবং পরমাণুগুলোর মধ্যে তোমার সংযোগটা হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে তোমার পরমাণু কারণবাদ, হাউ আর অ্যাটমস ডিসক্রাইব, এটা হচ্ছে পার্সিবেবল অ্যান্ড ডিভিসেবল, মানে দেখা যায় এবং পরমাণুগুলোকে কি ভাগ করা যায়। ইটারনাল অ্যান্ড ইনডিভিসেবল, টেম্পোরারি এন্ড কম্পোস্ট। এটা বলো তো দেখি, এই তিনটা অপশনের মধ্যে কোনটা হওয়া উচিত? বি ম্যাম। নিত্য আর অবিভাজ্য, লাইবনিজের মতো এটা। হ্যাঁ একদম লাইব্রেরির মতো, বিটা হবে।
চলো নেক্সট কোশ্চেন, হাউ মেনি অ্যাটম কম্বাইন টু ধনুক, ধনুকে কটা হবে? দুটো। তনুক হলে কটা হবে? তিনটে। তনুক হলে তিনটে। দুটোকে তিনটি হবে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য দ্রষ্টা ইন অ্যাটমিক থিওরি? দ্রষ্টাকে এখানে অ্যাকচুয়ালি ন্যায়দর্শনিকরা কি বলেছে, যদি শর্টে বলি এক বাক্যে, দ্রষ্টা বলতে কি বোঝায়? ঈশ্বর কি বলা যায় দ্রষ্টাকে? অদৃষ্ট, অদৃষ্ট বা অদ্রষ্টা বলতে পারো, যেটা যে যেভাবে বলবো, অদৃষ্টটাই বলাটাই ইয়ে আছে। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য অদৃষ্ট, অদৃষ্ট রোলটা কি? এটা হচ্ছে সেই অপূর্ব, মীমাংসরা যেটাকে বলে অপূর্ব, সে অপূর্ব যেটা সেটাই হচ্ছে অদৃষ্ট, সেটা হচ্ছে তোমার নোয়াইক এটা বলে। এটা হচ্ছে অ্যাটমিক থিওরিতে অদৃষ্টর ভূমিকাটা কি? ইট রেফার্স টু ভিজিবল কজ, এটা কি দেখা যায়, এটা কি ভিজিবল কজ বলে বর্ণনা করা হয় না? ইট এক্সপ্লেন দ্য মুভমেন্ট অ্যান্ড কম্বিনেশন অফ অ্যাটমস, এটা অ্যাটমের একটা গতি বা তাদের একটা কম্বিনেশন যুক্ত হচ্ছে সেটাকে ব্যাখ্যা করছে না? ইট ডিনোটস ইউনিভার্সাল লস অফ নেচার, না ইট ইজ এ টাইপ অফ দ্য মেটেরিয়াল কজ। এটা দেখো, এখানে যে কোশ্চেনটা করা হয়েছে না, এই কোশ্চেনটা আসতেই পারে এরকম করে, এই কোশ্চেনটা এলে আনসার অবশ্যই এটা করবে। কিন্তু এখানে আমি যদি ধ্যান দিতাম একটু, এখানে অপশনগুলো আরো চেঞ্জ করা যেতে পারতো। অদৃষ্টর জায়গায় অদৃষ্ট যেহেতু রেখেছিলাম, এখানে অন্য কিছু রাখতে পারতাম, শুধুমাত্র অদৃষ্ট রাখতে পারতাম যে এটা হচ্ছে যে আমরা যে কর্মগুলো করি সে কর্মের ফলটা এখানে সঞ্চয় আকারে থাকে, সেটা হচ্ছে ঈশ্বর, মানে ঈশ্বরের মধ্যে অদৃষ্ট আকারে থাকে, সেটা পরবর্তী ক্ষেত্রে ঈশ্বরই তাকে শাস্তি দেয় ভালো কর্মের জন্য, খারাপ কর্মের, ভালো কর্মে তাকে পুরস্কার দেয়, এরকম। এখানে বলেছে ইনি অ্যাটমিক থিওরি, অ্যাটমিক থিওরির মতো অদৃষ্টটাকে ব্যাখ্যা করতে বলেছে, তার জন্য বলছে এটা ইট এক্সপ্লেইনস দ্য মুভমেন্ট অ্যান্ড কম্বিনেশন অফ অ্যাকশন। অদৃষ্ট রেফার্স আনসিন ফোর্স, একদম অদৃষ্ট মানে অদেখা শক্তি, অপূর্ব মানেও কি বলেছিলাম, যেটা অদেখা, আমরা দেখতে পাই না শক্তি। কিভাবে? ধর আমরা বলি না যেমন কর্ম তেমন ফল, একটা উদাহরণ দিই, আমি না বাস্তবে সত্যি বলছি, আমি ভিতর থেকে বলছি, আমি বাস্তবে ভীষণ বিশ্বাস করি যে যেমন কর্ম করবে আল্লাহ তাআলা তাকে সেটা দেবে, ফেরত দেবেই। আমি তোমাকে একদম ডিরেক্টলি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা সেমিনার কনফারেন্সে গিয়েছিলাম 3 দিনের জন্য, সেখানে থাকা খাওয়া রাখা সমস্ত পে করে আমি ছিলাম। তো ইভেন আমাদেরকে হোটেলে রাখা হয়েছিল, যে হোটেলে রাখা হয়েছিল সেই হোটেল থেকে, যে ইউনিভার্সিটি যেখানে কাজ হচ্ছিল কনফারেন্সটা, ও হোটেল থেকে নিয়ে আসা, হোটেলে পৌঁছানো, গাড়ি, ওদের পার্সোনাল ওই 3-4টা গাড়ি রেখেছিল, ছোট গাড়িগুলো, ওই গাড়িগুলো করে আনা জানা করছিল। তো এখানে হচ্ছে কি, ওখানে জানো তো ভীষণ অনেক টাইপের মানুষ থাকে, তো একটা জায়গায় এমন হয়েছে দুটি মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, কিন্তু মাঝখানে আমি এরও প্রিয় ওরও প্রিয়, তো সেটা বাদ দাও। মেন কথা হচ্ছে একজন দেখতে পাচ্ছে একজন অন্যায় করছে, বড় যে সে অন্যায় করছে, ছোট যে এত রেগে উল্টাপাল্টা কথা বলে দিচ্ছে, যেটা তারও উচিত না, যে বড় যে কাজটা করছে তারও ওটা উচিত না বড় হয়ে। তো এখানে হচ্ছে আমি উঠে গেছি মাঝখানে, আমার শরীর অনেকদিন থেকে অনেক অসুস্থ, তারপরে আমি তো উঠে গেছি মাঝখানে, এবারে ওই মেয়েটি আর উঠতে পারছে না, ঠিক আছে হয়ে গেল, আমি ওখান থেকে কোনো মতে আমি নামতে পারলাম না, বাট ওকে বললাম যে তুমি চলে এসো উঠতে, ও বলছে ওই মেয়েটা তোমার পাশে বসে রয়েছে, আমি ওর পাশে বসবো না। ঠিক আছে, যাই হোক আমি চলে এলাম। আসার পরে যে দিদিটা চলে এলো, বদমাইশি মানে ওর সাথে ঝগড়া করেছিল, দিদিটা এসে কিন্তু আরামসে নিজের খাওয়া কাজ করে নিজের মতো ঘুরছে। কিন্তু আমি যাওয়ার পরে, আমি যেহেতু আমার শরীর খারাপ ছিল, আমি গাড়ি থেকে নেমে দুবার আধা ঘন্টা ওয়েট করে ওর জন্য দ্বিতীয় গাড়িতে আসতে পারিনি, বাট আমি আসার পরে ইউনিভার্সিটিতে ওকে কল করলাম, আমি তোমার জন্য ওয়েট করছি, না আমি কোনো অফিসিয়ালি কাম করব, কাজ শেষ করব, না আমি খেতে যাব, তোমার জন্য ওয়েট করছি, তুমি এলে আমি একসঙ্গে আমরা কাজ করব, ঠিক আছে? আমি তার জন্য ওয়েট করলাম, কিন্তু সে আধা ঘন্টা ওয়েট করলাম, এই গাড়িটা আমাদেরকে নামিয়ে দুবার তাদেরকে যে নিয়ে এলো, আসার পরে আমরা একসঙ্গে অফিসিয়ালি যত কাজ করার সব পেমেন্ট যা কিছু করার সমস্ত কিছু কাজ করলাম, তারপরে একসঙ্গে খেলাম। বাট সেই দিনই আমি বাড়ি ফিরে যাব তাড়াতাড়ি করে, আমি আর একদিন থাকবো না। কিন্তু খাবার আমি অন্য জায়গায়, সার্টিফিকেটটা আমাকে তুলে নিতে হবে তাড়াতাড়ি, সার্টিফিকেটটা ও থাকবে বলেও সার্টিফিকেট তোলার ভয় নেই, ও মানে খাবার জায়গায় এসে লাইন দিয়ে দিয়েছে, কারণ প্রচুর মানুষ, আর আমি কিন্তু সার্টিফিকেট আমাকে ওখানে তুলতে হবে। তারপরে দেখলাম যদি খাবার টাইম মিলে তো এখানে খাবো, নাহলে বাইরে কিনে খেয়ে নেবো, কিন্তু দেখছি খাবার দিতে অলরেডি শুরু করেছে, তাহলে কেন বাইরে খেতে যাবো, কারণ আবার 500 টাকা খরচ করে। ও লাইনে দিয়েছিল, এখন এবারে ও আমাকে ডাকছে যে তুমি এসে আমার সামনে আগে খেয়ে নাও। তাহলে দেখো, আমি তার জন্য আধ ঘন্টা সকালেই আমি মনে মনে ভাবছি
যে বলে না ফিলোসফি শুধু পড়লেই হয় না, ফিলোসফিটাকে ইউজও করতে হয়। তুমি যদি ভালো হও না, জগৎ ভালো হবে। দেখো আমি তার জন্য সকালে আধা ঘন্টা ওয়েট করেছিলাম, আর আধা ঘন্টা ওয়েট করে ওকে নিয়ে খেয়েছিলাম, ওকে নিয়ে অফিসে ওর কাজে আমি হেল্প করে দিয়েছিলাম। কিন্তু সেই মানুষটাই কিন্তু আমাকে কিন্তু 50 জন লাইন দিয়ে পিছনে খেতে হতো, বা নয়তো 500 টাকা দিয়ে বাইরে খেতে হতো, সে কিন্তু আমাকে ডেকে খাবারটা খাই দিল। এটা একদম বিশ্বাস করে, এটা অদৃষ্ট শক্তি, এটা একটা তোমরা জীবনে অবশ্যই পালন করবে। তো এই এই যে অদৃষ্ট শক্তিটা না দুয়া আকারে, বলে না যে দুয়া আকারে আসা, তো সত্যি দুয়া বড়দুয়া একদম আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো এটা হচ্ছে অদৃষ্ট একটা শক্তি, অদৃষ্ট পাওয়ার। এই পাওয়ারে মানুষ অনেক কিছু করতে পারে। তো ইট এক্সপ্লেইন দ্য মুভমেন্ট অফ কম্বিনেশন অফ অ্যাটম, বলতে চাইছে এই যে ন্যায় দর্শনের যে এর অদৃষ্টটা তো ন্যায় দর্শন, তাহলে ন্যায় দর্শনের যদি অ্যাটমিক থিওরি মানে হচ্ছে যে জগৎটা তৈরি হয়েছে, সেইখানে যদি দেখি তাহলে আমরা বলি না যে ঈশ্বর জগৎ, তো ঈশ্বর পরমাণুগুলোকে এক কাছে করেছে, এটা বলবে না কিন্তু, ভুল হয়ে যাবে। এটা বলতে হবে উপাদান কারণ হলো পরমাণুগুলো, মানে জড় জড়গুলো, আর ওই দুটোর কম্বিনেশন হচ্ছে জগৎটা তৈরি হচ্ছে আমাদের পরমাণুগুলোকে জুড়ে। কিন্তু কার ইচ্ছা? সেটা ঈশ্বরের ইচ্ছাই, এবং সেই ইচ্ছাটাকে বলতে চাইছে, বলছে এটা হচ্ছে এই যে কম্বিনেশন অফ অ্যাটম বা মুভমেন্ট। এখানে বলছে অদৃষ্ট রেফার্স টু অ্যান আনসিন। কোনো কোনো জায়গায় বইয়ের মধ্যে কন্ট্রাডিক্টরি পাবে, কিন্তু বেশিরভাগ এটা মাথায় রাখবে যে অদৃষ্ট বলতে কিন্তু কিছুটা আমি ঈশ্বরকেও ধরতে পারি, এবং বা এই অদৃষ্টর পাওয়ারটা ঈশ্বর কাজে লাগাতে পারে, ঈশ্বর দেয় আমাদেরকে, জমা থেকে যায় আমার পাওয়ারটা। আমি যেমন কর্ম করব, আমার পাওয়ার আমার জন্য থেকে যাবে, সেই পাওয়ারটা কখন কিভাবে কাজে লাগাবে সেটা ঈশ্বর, ভালোর জন্য ঈশ্বর আমাদেরকে দেয়। মানে এটা মানে কর্তা আছে ঈশ্বর, আমি কাজটা করব, জমা রাখবো, কিন্তু টাইম মতো সে আমাদের ফলটা দিয়ে দিবে। তাই বলতে চাইছে রেফার্স টু অ্যান আনসিন ফোর্স রেসপন্সিবল ফর মোশন অ্যান্ড কম্বিনেশন অফ অ্যাটম। বলছে এই যে অ্যাটমের কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এটাতেও বলতে চাইছে একটা আনসিন পাওয়ার রয়েছে, ফোর্স রয়েছে, সেটাকে বলতে চাইছে অদৃষ্ট। এখানে সৃষ্টির ক্ষেত্রেও যেরকম অদৃষ্টটা বোঝাচ্ছে, ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা ওই কার্যটা যখন উৎপন্ন হবে, সেই কার্যটার ফলটাকেও কিন্তু অদৃষ্ট আকারে আমরা মেনে নেব ন্যায় দর্শনের মতে। আমি এটা বলতে যে একটা লম্বা গল্প বলে দিলাম এই কারণে, কারণ গল্পটা মনে থাকবে, আর গল্পটা মনে থাকার জন্য কোশ্চেনটা পরবর্তী ক্ষেত্রে যখন আসবে তখন উত্তরটা অটোমেটিক পারবে। তোমরা আছো তো? আমি একা বকছি কেন? কেউ সাড়া দিচ্ছ না? ঘুমিয়ে গেলে নাকি, না খেতে চলে গেলে? না ম্যাম, আছে ম্যাম। মাঝে মাঝে সাড়া দাও, নাহলে তো পাগল পাগল লাগছে। এমনিতেই তো বলে যারা ফিলোসফি পড়ে তারা নাকি পাগল। Which philosophical school argues for the existence of invisible atom as the fundamental building blocks of the universe? মানে জগতের যেটা তৈরি হয়েছে তার ফান্ডামেন্টাল যে বিল্ডিংটা, সেটা কি হচ্ছে ইনভিজিবল অ্যাটমের এক্সিস্টেন্স। এটা বলতে চাইছে হুইচ ফিলোসফি, কোনটা নাই বসেছি, এক্ষুনি তো বললাম, ব্যাখ্যা করলাম। হোয়াট ইজ দ্য স্মলেস্ট পারসেপ্টেবল কম্পাউন্ড ইন পরমাণু কারণবাদ? কোনটা হবে পারসেপ্টেবল? দেখো যদি বলা হয় পরমাণু, এখানে আমার একটা খাতা ছিল, আমি এখন রুম চেঞ্জ করবো। হ্যাঁ, রুম চেঞ্জ করার পরে আমি নতুন আলমারি কিনে বইগুলো আমি সেট করে নেবো, তখন আমি তোমাদেরকে এগুলো মনে করিয়ে দিবে, ঠিক আছে? আমার হাতের লেখা নোটগুলো তোমাদেরকে আমি ফটো তুলে তুলে দিয়ে দেবো। এখন সব বস্তা প্যাকিং আছে, খুলতে পারবো না, তো ওখানে সুন্দর করে লেখা রয়েছে। সেই লেখাগুলো যদি মানে পড়ো না, অনেক প্রচুর কোশ্চেনের হুবহু কোশ্চেন পাবে ওখানে। তাহলে এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পার্সন। যদি বলা হয় চোখে দেখতে পাই না, ইটারনাল, তাহলে হবে পরমাণু। বাট বলতে চাইছে সব থেকে ছোট, স্মলেস্ট পারসেপ্টেবল মানে চোখে দেখা যায়, এবং কম্পাউন্ড মানে যৌগ। এটা কি হবে বলো? আনসার বলো, আমি অপশন দেবো না, আনসার বলো। এই ন্যায় দর্শনের এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটা টেক্সট বুক পড়বে, আমি যতদিন না তোমাদেরকে শর্টস নোট গুলো দিচ্ছি তার আগে পর্যন্ত কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা বুক একদম পড়বে, কম করে 4 বার রিভিশন দেবে বইটা, একটাই বই। দেখা যাচ্ছে দনুক। যদি বলা হয় যে সব থেকে ছোট পরমাণু, মানে সব থেকে ছোট ইনভিজিবল অ্যান্ড ইটারনাল, তাহলে হবে তোমার পরমাণু। যদি বলা সব থেকে ছোট পারসেপ্টেবল, চোখে দেখা যায়, পরমাণুকে দেখা যায় না বাট দেখা যায় যদি বলে যায়, তখন হবে সেটা দনুক, ঠিক আছে? দনুক হলো তোমার স্মলেস্ট পারসেপ্টেবল কম্পাউন্ড ফর্মড বাই দ্য কম্বিনেশন অফ দ্য টু অ্যাটম। এবার হচ্ছে দেখো মিক্সড কোশ্চেন সমস্ত কিছু মিলে করা আছে। দ্য ডক্ট্রিন অফ দ্য কজালিটি ইন নাইবোসিসিক ইজ বেসড অন।
তা নাইবোসিসিক মতে এই যে কজালিটির যে ডক্ট্রিনটা কিসের উপরে ভিত্তি করে হয়, লজিক্যাল নেসেসারিলি, ম্যাটেরিয়াল কানেকশনস, ইউনিভার্সাল প্রিন্সিপলস, না ইটারনাল। ম্যাটেরিয়াল কানেকশন কেন বলছে, এটা হচ্ছে তোমার কজালিটি যে বললো না, একটু আগে পড়লাম এটা নিমিত্ত কারণ, সমবায়ী কারণ, নিমিত্ত কারণ, এটা কিভাবে কার্য এবং কারণ তার উপরেও ডিপেন্ড করছে, সেখানে উপাদানটাও থাকছে। লজিক্যাল নেসেসিটি এখানে কোনো কিছু থাকে না। ইউনিভার্সাল প্রিন্সিপল কোনো কিছু নেই। ইটারনাল ল কোনো কিছু করা না, এটা মেটেরিয়াল কানেকশন হবে। দ্য নাইবোসিসিক ডক্ট্রিন এমফেসাইজ মেটেরিয়াল এফিসিয়েন্ট কজেস ফর explaining the creation of the effect. Which category in Boisesic include motion as a quality? মানে গতিকে কোয়ালিটি বলেছে কোনটা, এটা গন্ডগোল আছে, ছাড়ো বাদে দিয়েছি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ক্লেম অফ দ্য অসৎ কার্যবাদ? অসৎ কার্যবাদের সেন্ট্রাল ক্লেম, এটা কোশ্চেনে দুবার হয়ে গেছে না। দ্য এফেক্ট ইজ প্রডিউসড এ নিউ অ্যান্ড ডাজ নট, এটা কোশ্চেনে দুবার হয়ে গেছে। চলো, ফোর নোবেল ট্রুথ অ্যান্ড অষ্টাঙ্গিক মার্গ, এটা কাদের? ফোর নোবেল ট্রুথ কাদের? চারটা নোবেল ট্রুথ নাম বলো তো ফটাফট করে দেখি। চারটা দুঃখ আছে, কারণ দুঃখের বলো। কারণ আছে, দুঃখ নিরোধ মার্গ। আচ্ছা, প্রতীত সমুৎপদবাদ কোন কত নাম্বার ইয়েতে আছে নোবেল ট্রুথে? দ্বিতীয় আর্য সত্য। অষ্টাঙ্গিক মার্গটা কত নাম্বারে আছে? চতুর্থ। চারটা অষ্টাঙ্গিক 8টা মার্ক বলো তো দেখি। সমক আজীব আর সমক সমাধি। একটা ছুটে গেল মনে হয় দিদি, সম্মুখ ব্যায়াম ছুটে গেছে তোর। ব্যায়াম ছুটে গেছে। একটা সূত্র ইউজ করতে হবে তবে তো মনে থাকবে। আর যে প্রতি 12টা ইয়ে চক্র দ্বাদশ নিদানের অবিদ্যা সংস্কার অবিদ্যা বলো, আমার সূত্রটা বলছি বলো। অসবিনাশ অজবেত্র অসবিনাশ হেতু উপযোজরা। একদম। নৈরাত্যবাদী কারা? সূত্রটা বৌদ্ধ উইলিয়াম জেমস। এই কোশ্চেনটা পড়ো আর ইয়ে করো তো, মিতালি পড়ো এটা। The first noble truth, dukkha, in Buddhism refers to the origin of suffering, আর অপশন গুলো দেখা যায়, the causation of suffering, the path leading to the causation of suffering, option D, the reality of suffering. এখানে কোনটা 1 নাম্বার, 2 Option নাম্বার, D 3 হবে। নাম্বার বলো তো কোনটা কি? এর 4 নাম্বার কোনটা? 4 নাম্বার নোবেল ট্রুথ কোনটা? এই অপশন গুলোর মধ্যে কোনটা 4 নাম্বার? এই যে সি ম্যাম, যেটা the path, কথা বলছি দিদি, এটা 4। তারপরে 3 নাম্বার কোনটা? 3 নাম্বার হবে the causation of suffering, দুঃখের কারণ আছে, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে 2 নাম্বার হবে। আর the origin of suffering, এটা হবে 1 নাম্বার। দুঃখের কারণ আছে, এই তো ম্যাম 3টে আছে, 4 নাম্বার নেই তো এখানে। এর কি তাহলে? অপশন ডি, এটাই 4 নাম্বার ম্যাম। অন্যরা বলো, মার হবে তোমাদের আজকে। কোনটা 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার? 4টা বলো দেখি। দ্য রিয়ালিটি অফ সাফারিং, এটা হচ্ছে 1 নম্বর। হুম, 2 নম্বর হচ্ছে দ্য কেজেশন অফ সাফারিং, এটা 2 নম্বর। হুম। 3 নম্বর হচ্ছে দ্য অরিজিন অফ সাফারিং, আর 4 নম্বর হচ্ছে দ্য পাথ অফ লিডিং টু দ্য সেশন অফ দ্য সাফারিং। রিয়েলিটি অফ সাফারিং, দুঃখ আছে রিয়েলি, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে, বলতে চাইছো? হ্যাঁ, হ্যার মধ্যে ইয়ে রয়েছে, এটা তোমাদের কাজ রইলো। 4টা দুঃখ ইংরেজিতে কি বলে এটা পড়বে, পড়ে আমাকে আজকে রাতে সবার ইয়ে করবে, পারলে এখানে স্ক্রিনশট করে নাও, দিয়ে কোনটা কি হচ্ছে আমাকে ডিটেলসে কমেন্টে জানাবে ক্লাসে শেষ। স্ক্রিনশট করো।
আচ্ছা কোশ্চেনটা তো দেওয়া আছে মনে হয় তোমাদেরকে, দেখবে ইংরেজিতে কোনটাকে কি বলে ভালো করে জানবে। চলো, আমি কাউকে ভুল প্রমাণ করলাম না কিন্তু, কারণ এই বলার মধ্যে একটা জড়তা আছে। যখন কনফিডেন্স, যদি বলি যে ন্যায় মতো কটা পদার্থ স্বীকার করে, চিৎকার করে বলতে পারবে 7টা, ঠিক সেরকম ভাবে নোবেল ট্রুথটা 4টা নোবেল ট্রুথ সম্পর্কে গুলে খেতে হবে। তো তোমাদের স্টাডি রইলো এটা, ক্লাসে শেষে যদি 12টাও বেজে যায় ওটা পড়ে ঘুমাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট পার্ট অফ দ্য অষ্টাঙ্গিক মার্গ, এটা বলো, অনেক সহজ। এখানে দেখো বাংলাটা তো এই যে সম্যক জ্ঞান সম্যক এরকম করে যেরকম থাকছে, সম্যক 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 তুমি 8টা মনে রাখবে, তার সাথে কিন্তু ইংলিশটাও মনে রাখবে। যেটা বাদ যাবে দিদি, পূজাটা বাদ যাবে। অপশন সি। আচ্ছা পুজোটা বাদ যাবে, ঠিক আছে। নেক্সট, দ্য সেসেশন অফ সাফারিং, নিরোধ, মানে দুঃখের নিরোধ আছে, সেসেশন আছে মানে নিবৃত্তি আছে আর কি। ইন দ্য ফোর নোবেল ট্রুথ ইজ অ্যাচিভড থ্রু, কিসের মাধ্যমে অ্যাচিভ করা যায়? লিবারেশন, মুক্তির মাধ্যমে। রিনাউন্সিয়েশন, লিবারেশন ফ্রম ডিজায়ার, ইচ্ছাগুলো থেকে মুক্ত, মেডিটেশন, রিচুয়াল, না হ্যাঁ একদম ডিজায়ার থেকে, এটা সব থেকে যে ডিজায়ার কথাটা বলে দিয়েছে না, আমাদের ডিজায়ারটাকে একবারে ত্যাগ করতে হবে। নেক্সট, ব্রাহ্মণিক অ্যান্ড দ্য শ্রবণিক ট্র্যাডিশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ডিস্টিংশন বিটুইন দ্য ব্রাহ্মণিক আর শ্রবণিক ট্র্যাডিশনের মধ্যে দুটো পার্থক্য কি? এটা হচ্ছে তোমার ডিনায়াল অফ দ্য রিচুয়াল স্যাক্রিফাইস, শ্রবণিক ট্র্যাডিশন রিজেক্ট দ্য রিচুয়াল স্যাক্রিফাইস সেন্ট্রাল, আর যারা ব্রাহ্মণিক ট্র্যাডিশন তারা ফোকাস করে থাকে রিনাউন্সিয়েশন, মেডিটেশন এবং রিচুয়ালস গুলোকে। যারা ব্রাহ্মণ তারা হচ্ছে রিচুয়াল গুলোকে বেশি ফলো করে, যারা শ্রমণিক তারা হচ্ছে রিচুয়াল গুলোকে অতটা ফলো করে না, রিজেক্ট করেছে। শ্রমণিক ট্র্যাডিশনস এমফেসাইজ মানে বেদিক রিচুয়ালস অ্যান্ড স্যাক্রিফাইস, রিনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাসকেটিজম, material wealth and prosperity, ideal worship and devotion, none of the above. It is renunciation and asceticism. অ্যাসকেটিজম। আর প্রতীত্য সমুৎপাদবাদ, ক্ষণভঙ্গবাদ আর অনাত্মবাদ। অনাত্মবাদ হচ্ছে আত্মা সম্পর্কে মত যেটা, প্রতীত্য সমুৎপাদবাদ হচ্ছে তোমার ওই 2 নাম্বার নোবেল ট্রুথটা যার প্রত্যেকটা বিষয়ের কারণ থাকে, আর হচ্ছে ক্ষণভঙ্গবাদ মানে হচ্ছে ক্ষণিকবাদ যেটা। তাহলে দ্য ডক্ট্রিন অফ দ্য প্রতীত্য সমুৎপাদবাদ রেফার্স, এটা বলতে কি বোঝায়? দ্য কনসেপ্ট অফ দ্য পার্মানেন্ট সেলফ, সেলফ কি পার্মানেন্ট আছে এটা মানে না, বলো তো? না দিদি, ইন্টারডিপেন্ডেন্ট অরিজিনেশন ইউনিভার্সাল, এটা অবশ্যই মনে রাখবো। ইন্টারডিপেন্ডেন্ট অরিজিনেশন, প্রত্যেকটা বিষয় একটা একটার উপর নির্ভরশীল, প্রত্যেকটা বিষয়ের কারণ রয়েছে, সেটা হচ্ছে তোমার প্রতীত্য সমুৎপাদবাদ মানে দ্বাদশ নিদান যে চক্রটা। ম্যাম এখানে ডিপেন্ডেন্ট বললে তাও হবে তাই না? হ্যাঁ ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট যদি বলা হয়, ডিপেন্ডেন্ট বললেও হবে, ডিপেন্ডেন্ট থাকতে পারে তখন নিতে হবে। ইন্টারডিপেন্ডেন্ট বলে যেমন একটা একটার উপরে ডিপেন্ড করছে, সে 12টা চক্র আছে না, এটা এর উপরে এটার কারণে ওই জন্য ইন্টারডিপেন্ডেন্ট বলেছে। ডিপেন্ডেন্ট হলেও অবশ্যই হবে। যদি বলা হয় যে অরিজিন অফ দ্য কজ মানে প্রত্যেকটা অরিজিন না, এফেক্ট অফ দ্য অরিজিন, প্রত্যেকটা এফেক্টের কারণ রয়েছে, মানে প্রত্যেকটার কিছু মানে ফলেরই কারণ রয়েছে, এরকম ধরনের যখনই বলবে তখন তোমাকে প্রতীত্য সমুৎপাদবাদ ধরতে হবে। দ্য থিওরি অফ দ্য ক্ষণভঙ্গবাদ, ক্ষণভঙ্গবাদটা কি মানে হচ্ছে তোমার এভরিথিং ইজ মোমেন্টারি অ্যান্ড প্যারিসেস ইনস্টান্সিয়াসলি, ঠিক আছে, মানে প্রত্যেকটা এখন বর্তমানে রয়েছে পরে ক্ষণেই সেটা থাকছে না। মানে একটা মোমবাতির মধ্যে আগুনটা যে জ্বলছে, একটা আগুন নিভে যে তার পরের সুতোর একটা নিজের নিভে যাচ্ছে, বলছে পরেরটাকে জ্বালিয়ে দিচ্ছে, তাহলে আগে নিভছে পরেরটাকে জ্বালিয়ে নিজে নিভে যাচ্ছে, এটা হচ্ছে প্রসেস। আগে নিভছে না, আগে জ্বালিয়ে দিয়ে পরে নিজে নিভে যাচ্ছে, এইটা হচ্ছে মোমেন্টারিনেস, ক্ষণভঙ্গবাদ। দ্য কনসেপ্ট অফ দ্য অনাত্মবাদ, এটা আত্মা সম্পর্কে যে মতটা হচ্ছে তোমার এদের নোয়াইক বৌদ্ধদের। দ্য এক্সিস্টেন্স অফ দ্য পার্মানেন্ট সোল অর সেলফ, তাহলে পার্মানেন্ট বলছে সোল আছে ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে তোমার নিত্য না, যেরকম করে নিত্য বাকি অন্যান্য দর্শনে যেভাবে সোলটাকে স্বীকার করছে ঠিক সেইভাবে কিন্তু বলছে না। অনাত্মবাদ, বুদ্ধিস্ট ডক্ট্রিন রিজেক্টিং দ্য নোশন অফ দ্য পার্মানেন্ট সেলফ, পার্মানেন্ট সেলফটাকে রিজেক্ট করছে কিন্তু ওই ইন্টারডিপেন্ডেন্ট লিঙ্কের সাথে ওরা স্বীকার করছে। এবারে স্কুল সব বুদ্ধিস্ট মানে হচ্ছে বৌদ্ধদের যেটা ভাগ, হুইচ বুদ্ধিস্ট স্কুল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডক্ট্রিন অফ দ্য, এটা কি লেখা আছে বলতো?
বিজ্ঞপ্তি মাত্র। আচ্ছা, বিজ্ঞ মাত্র। মাত্র বিজ্ঞপ্তি মাত্র, মাইন্ড অনলি, যেটা যারা বলে বিজ্ঞপ্তি মাত্র বলতে মাইন্ড অনলি। তাহলে হচ্ছে হুইচ বুদ্ধিস্ট স্কুল, কারা মনটাকে বেশি গুরুত্ব দিবে? বিজ্ঞানবাদীরা। বিজ্ঞানবাদীরা হচ্ছে যোগাচারবাদী, তাই তো? যারা বিজ্ঞানবাদী তারা যোগাচারবাদী। এখানে হচ্ছে তোমার দ্য সেন্ট্রাল ডকট্রিন অফ দ্য মাধ্যমিক স্কুল, এটা মনে রাখার একটা ট্রিক বলেছিলাম, মনে আছে তো না? বৈভাষিক মানে হচ্ছে যারা প্রত্যক্ষটাকে গুরুত্ব দেয়। সৌতান্ত্রিক নামের মধ্যে দন্তন্য আছে, তাহলে অনুমানের মধ্যেও দন্তন্য আছে, ঠিক আছে? বৈভাষিকের মধ্যে কিছু নেই, তাহলে বৈভাষিক মতে প্রত্যক্ষের মাধ্যমে জ্ঞান হয়। সৌতান্ত্রিকরা কিন্তু অনুমানের মধ্য দিয়ে বাহ্য বস্তুর জ্ঞান হয় বলেছে। আর যোগাচার মানে হচ্ছে যারা যোগী পুরুষ কি মন নিয়ে কাজ করে সারাক্ষণ, যোগতন্ত্র করে থাকে, তারা হচ্ছে বিজ্ঞানবাদী। আর মাধ্যমিকে যদি পড়াশোনা না করো তাহলে শূন্য পাবে, তাহলে মাধ্যমিক যারা তারা হচ্ছে শূন্যবাদী, নাগার্জুনে শূন্যবাদী। এই যে কথা 4-5টা কথা বললাম, এই 4-5টা কথার উপরে কোশ্চেন হামেশাই পড়ে। দ্য সেন্ট্রাল ডকট্রিন অফ দ্য মাধ্যমিক স্কুলের সেন্ট্রাল মতটা কি ছিল? ইটারনিজম, মোমেন্টারিনেস, শূন্যতা, মাইনরলি। তাহলে কি বললাম, মাধ্যমিকে পড়াশোনা না করলে কি হবে, কি পাবে? শূন্য পাবে, গল্লা, এমটিনেস, শূন্যতা। আচ্ছা, রিয়েলিটির কনসেপ্টটা পড়ো। অ্যাকর্ডিং টু দ্য জৈন ফিলসফি দ্য টার্ম সৎ বলতে কি? that which exists in the present only, that which possesses existence, permanence and change, it substance without qualities, না non-existence or nothingness। দেখো এদের মধ্যে সৎ বলতে যেটা উৎপত্তি হয়, থাকে এবং ধ্বংস হয়, তিনটে। তার অস্তিত্ব মানে পার্মানেন্ট, মানে একটা অস্তিত্ব থাকবে, উৎপন্ন হবে, অস্তিত্ব তার থাকবে, আবার চেঞ্জ হবে মানে ধ্বংস হয়ে যাবে। তিনটেই যখন থাকবে সেটাকে বলে দ্রব্য, সেটাকে বলেছে সৎ। জৈনদের মধ্যে এটা মনে রাখবো, তাহলে এটা সৎ বলতে এটা হবে। বলছে দ্যাট হুইচ possesses existence, permanence and change। সৎ ইন জৈন philosophy denotes reality characterized by উৎপাদ, মানে হচ্ছে উৎপাদ মানে প্রতীত্ব। এইখানে একটা সূত্রটা মানে সংস্কৃত মনে নেই, এখন দেখে নেবে একবারটি, কেটে কেটে রয়েছে এখানে দেখো। উৎপাদ বলতে অরিজিনেশন মানে উৎপত্তি আছে। এটা কি? ব্যয়, ব্যয় হবে উৎপাদ, না? ব্যয়, দ্রব্য, ব্যয়। সৎ। এর মানে হচ্ছে তোমার ডিস্ট্রাকশন মানে ধ্বংস হবে, মানে অরিজিনেশন উৎপত্তি হবে, ধ্বংসও থাকবে এবং তার অস্তিত্বও থাকবে, পার্মানেন্সও থাকবে। তাহলে এই তিনটে যার মধ্যে থাকবে সেটাই দ্রব্য, সেটাই সৎ জৈনদের মধ্যে। দ্রব্য ইন জৈনিজম ইন ডিফেন্স, দ্রব্য কি দেখো, ওইটা দেখো ঘুরিয়ে থাকবে। দ্য কোয়ালিটিস অফ দ্য সাবস্টেন্স, দ্য মোড অফ এ সাবস্টেন্স, না ফান্ডামেন্টাল সাবস্টেন্স অফ রিয়েলিটি হুইচ উইথ কোয়ালিটিস অ্যান্ড মোডস। এটা হচ্ছে তোমার দেখো দ্য ফান্ডামেন্টাল সাবস্টেন্স অফ রিয়েলিটি উইথ কোয়ালিটিস অ্যান্ড মোডস এবং কোয়ালিটি যুক্ত ফান্ডামেন্টাল যেটা হচ্ছে রিয়েলিটি, যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সাবস্টেন্স বলছে। তাহলে যদি কোনটা ঘুরিয়ে কিন্তু বলতে পারবে তুমি, যার উৎপত্তি আছে, যার স্থায়িত্ব আছে, যার ধ্বংস আছে, সেটা হচ্ছে দ্রব্য, সেটা হলো স্থায়ী, সেটা হলো সৎ। সেটা হলো সৎ, সেটা হলো দ্রব্য জৈন মতে। এখানে বলেই দিয়েছে দেখো, দ্রব্য ইজ দ্য আন্ডারলাইং সাবস্টেন্স কনসিস্টিং বোথ গুণ, কোয়ালিটি এবং পর্যায়, গুণ এবং পর্যায় দুটোই থাকে দ্রব্যের মধ্যে। এরপরে জীব অজীব, দ্য ডিস্টিংশন বিটুইন জীব অ্যান্ড অজীব। আচ্ছা, একমাত্র দুটো ভাগ করা যায়, একটা অস্তিকায়, একটা অনস্তিকায়। অস্তিকায় মানে যার অস্তিত্ব রয়েছে, যার অনস্তিকায় যার অস্তিত্ব নেই। তাহলে অনস্তিকায় দ্রব্য একমাত্র কি বলতো জৈনদের মতে? কাল। হাজারো বার এক্সাম এসেছে, এটা মনে রাখতে হবে। তাহলে কাল। এখানে হচ্ছে জীব এবং অজীবের মধ্যে পার্থক্য। এরা হচ্ছে কনসাসনেস, নন কনসাসনেস, ম্যাটেরিয়াল, ইমম্যাটেরিয়াল সাবস্টেন্স, পার্মানেন্ট, ইমপার্মানেন্ট, রিয়েলিটি, ইলিউশন। এটা হবে অবশ্যই কনসাসনেস আর নন কনসাসনেস। যার মধ্যে কনসাসনেস রয়েছে সেটা হবে জীব, আর যেটার মধ্যে নেই সেটা হচ্ছে অজীব। এটা অনেকান্তবাদ। তাহলে এখানে এটা মনে রাখতে হবে। তাহলে জৈনদের যে মতবাদটা হচ্ছে অনেকান্তবাদ, স্যাতবাদ, নয়বাদ, এগুলো পড়ে। নয়বাদ কাদের? এর কিন্তু প্রচুর কোশ্চেন সহজ পড়ে। নয়বাদ কাদের? তখন কিন্তু ভুলে নয়বাদ করে দিলাম, নাই দর্শন ভুল হয়ে যায়। স্যাতবাদ কাদের? জৈনদের। অনেকান্তবাদ কাদের? জৈনদের। মানে কারা কাদের কোন মতবাদ, এটা যদি মনে রাখো এখানে 5টা কোশ্চেন তোমার বেনে যাবে, মানে আনসার করে নিতে পারবে। তাহলে অনেকান্তবাদ হলো জৈনদের। হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপল। আচ্ছা, নয় কথাটার অর্থ কি বলতো এখানে? মানে বসন দিদি।
বাকিরা জাজমেন্ট। জাজমেন্টের বাংলা কি? অবধারণ। নয় জাজমেন্ট মানে হচ্ছে আংশিক সত্য। আংশিক সত্য। মেবি মেবি নাকি মেবি মেবি। হ্যাঁ, একদম 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 আংশিক সত্য। হুম। মানে এরকম করে বলো, না তুমি সত্য না আমি সত্য, তুমি সত্য নয় আমি সত্য নয়, তার মানে কি সবাই সত্য, মানে আংশিক সত্য, এরকম করে মনে রাখবে। নয় which of the following, আচ্ছা এটা হলো কি হয়নি না, which of the following principles forms the basis of the অনেকান্তবাদ theory of the non absolutism। মানে অ্যাবসলিউটিজম মানে যেটা পরম, নন অ্যাবসলিউটিজম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট নয়, অনেকগুলো জিনিসকে এরা গুরুত্ব দিবে, সেটাকে হচ্ছে অনেকান্তবাদ। এর মেন প্রিন্সিপালটা কি কোশ্চেন আছে। রিয়েলিটি ইজ ওয়ান অ্যান্ড আনচেঞ্জিং, এরা কি এটা বলবে রিয়েলিটি ওয়ান এবং আনচেঞ্জিং? রিয়েলিটি ওয়ান এটা কারা বলবে এরা বলো তো? বলবে অদ্বৈতবাদীরা, একদম। শঙ্কর, স্পিনোজা, পারমেনাইডিস। Reality has multiple aspects and can be understood from different perspective, এটা হবে তোমার অনেকান্তবাদ বা নয়বাদ। এটা মানে ওই সেই হাতিকে দেখার ঘটনাটা মনে রাখবে। কেউ বলছে যে হাতি কুলোর মতো দেখতে, কেউ বলছে থাম্বার মতো দেখতে। এরকম করে মনে রাখতে হবে, তাহলে সেটা হচ্ছে না আংশিক সত্য, তুমিও আংশিক সত্য আমিও আংশিক সত্য। আচ্ছা, সাদবাদ ইজ বেস্ট ডেসক্রাইব অ্যাজ দ্য ডিনাইল অফ অল স্টেটমেন্ট আর ট্রু। অল স্টেটমেন্ট সত্য, এটা কি ডিনাই করবে না? অ্যাজারশন দ্যাট এভরি স্টেটমেন্ট ইজ পার্শিয়ালি ট্রু ডিপেন্ডিং অন কন্ডিশন। এ এটাই হবে দিদি আংশিক ভিউ সত্য। single viewpoint তো মানবে না, emphasis on the negating the condition of the reality contradiction, এটা না। অল স্টেটমেন্ট আর সত্য, এটাকে অস্বীকার করে দিবে না, এরকম একদম এরা কড়া কড়া কিছু কথা বলবে না, মানে তুমিও সত্য আমিও সত্য এরকম মেনে নেবে আর কি, তোমার দিক থেকে তুমি সত্য আমার দিক থেকে আমি সত্য, আংশিক সত্য। অ্যাকর্ডিং টু দ্য চারবাক এপিস্টেমোলজি, চারবাক এপিস্টেমোলজি মানে হচ্ছে তোমার ওই প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমানে প্রমাণ নয়, শব্দকে প্রমাণ করা যায় না। শব্দ প্রমাণ অনুমানের নির্ভর, অনুমান যেহেতু প্রমাণ নয় অতএব শব্দ প্রমাণ নয়। এরা বলেছে আগুনে ঝাঁপ দেওয়া, অনুমানকে স্বীকার করা মানে আগুনে ঝাঁপ দিয়ে দেওয়া, এগুলি হচ্ছে এদের কথা, আর বাইরে আর কিছু নাই। একমাত্র প্রমাণ হলো কি সোর্স অফ নলেজ পারসেপশন। ভালো, আচ্ছা যেগুলো বললাম এগুলো এখানেই রয়েছে। দেখো চারবাক আসপেক্ট অলি, দেখো আমি তোমাকে যেরকম ভাবে এরকম যে বলছি না যে চারবাকদের এপিস্টেমোলজি মানে এইগুলো, এরকম করে যখন ধরো চারবাক দর্শনটা তুমি কিরকম করে প্রিপারেশন নেবে বলছি। দেখো আমিও যখন পড়াশোনা করেছি না, নেটের জন্য পড়ছিলাম, ঠিক এরকম ভাবেই পড়তাম, যতটা পেরেছি ওই টাইমের মধ্যে ততটা এরকম করে পড়ার চেষ্টা করেছি। এইভাবে চারবাক দর্শন, ঠিক আছে আমি রিভিশন করছি 5 মিনিট আমার হাতে টাইম, চারবাক দর্শন দিয়ে, চারবাক দর্শন ঠিক আছে, চারবাক দর্শন হচ্ছে একমাত্র প্রমাণ স্বীকার করেছি, চারবাক দর্শন হচ্ছে মুনি ঋষি বৃহস্পতি চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। চারবাকের মধ্যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, তারা অনুমানকে প্রমাণ হিসেবে মানে না, শব্দকেও প্রমাণ হিসেবে মানে না। অনুমানকে কেন মানে না, শব্দকে কেন মানে না? অনুমান হচ্ছে ব্যাপ্তি নির্ভর, ব্যাপ্তি প্রমাণিত নয় অতএব অনুমান প্রমাণিত নয়। এরকম হচ্ছে চারবাকরা বলেছে যে মধুর বাক্য থেকে এসে মধুর বাক্য বলে, তার জন্য তাদের মধ্যে হচ্ছে তোমার তাদেরকে চারবাক বলা হয়, চারু বাক্য বলতে বলে। তারা হচ্ছে সুখবাদী, তাদের মধ্যে সুখটাই হলো বড়, ঠিক এরকম করে চোখ বন্ধ করে। তারপরে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, তাদের মধ্যে আত্মা সম্পর্কে মত হলো তোমার নৈরাত্যবাদ, তারা হচ্ছে দুটো মেন সম্প্রদায়। তারপরে তাদের আবার দুটো দুটো করে মেন সম্প্রদায় রয়েছে। যোগাচারীরা হচ্ছে এটা মনটাকে স্বীকার করে, শূন্যবাদী হচ্ছে মাধ্যমিক, বৈভাষিক হলো তোমার প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তারপরে হচ্ছে ওই কি রইল আর একটা বাকি রইল হচ্ছে অনুমানকে, হ্যাঁ অনুমানকে ওরা স্বীকার করেছে। ঠিক এরকম করে চোখ বন্ধ করে বিড়বিড় 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 করে আধ ঘন্টা বকতাম। এরকম করে তোমরা পড়ো, এরকম করে যখন পড়তে শিখে যাবে তখন যদি 90 মানে তোমার যদি 89ও কাট অফ নামে চাকরি হবে।
এটা বড়। ঈশ্বর তো মানিনি, আত্মা মানিনি, এগুলো বাদ চলে যাবে দিদি। হুম। 4 এলিমেন্ট, 4টা এলিমেন্ট কে মেনেছে। ক্ষিতি অফ তেজ মরুদ বো, আকাশকে কেন মানেনি? বোম বাদ দিন, বোমটা বাদ যাবে। কেন ক্ষিতি অফ মানেনি? তেজ মরুদ কেন মানেনি? প্রত্যক্ষের বিষয় নাই। হুম, এটা বলো। হেডোনিস্টিক হবে দিদি, সুখী একমাত্র কাম্য বস্তু। একজন আল্টারিস্টিকের নাম প্লেজার বলো। অফ একজন আল্টারিস্টিকের নাম বলো। বেনথাম। হেডোনিস্টিক ক্যালকুলাস কার? বেলথাম। বেনথামের। এটা বলো। চারবাগ রিজেক্ট দ্য ডক্ট্রিন অফ মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ হবে, কারণ ইমোরালিটি অফ দ্য সোল এটাও কেউ রিজেক্ট করেছেন, আবার লিবারেশন, আবার কর্ম অ্যান্ড রিবাত, মানে তিনটিকেই রিজেক্ট করেছেন। কোশ্চেনটা বড় একটু, তো আমার কাছে হচ্ছে ওই জন্য পড়ছে না, কথা বললে আবার কাছে চলে যাবে, 5 মিনিট রেস্ট করলে ঠিক হয়ে যাবে। পড়ো মিতালি। বলছিলাম, হুইচ অফ দ্য ফলোইং ক্রিটিসিজম ইজ অফটেন ডাইরেক্ট অফটেন অ্যাট নয়, চারবাক অফটেন নয়, ফিলোসফি। অফটেন নয়, অফেন। দেখো এরকম করে মাঝে মাঝে পড়লে কিন্তু অনেক ভুল শিখে যাবে। অফেন। সরি ম্যাম, অফেন। হুম। এটা 80 ডি, ডি হবে ম্যাম, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। হ্যাঁ, আচ্ছা। The which of the following criticism is often কি এটা ডিরেক্টেড অ্যাট চারবাক ফিলোসফি। চারবাক ফিলোসফিকে ডিরেক্ট ক্রিটিস করেছে কি কি বলে? হ্যাঁ একদম। বাকিরা স্পিরিচুয়ালিটি মানে, বাট এরা মানে না, সেটাকে ক্রিটিক করেছে। ইট ইজ ওভারলি ফোকাসড অন মেটেরিয়ালিজম, এটাকে বেশি করে মেটেরিয়ালের উপরে জোর দিয়েছে, উপরওয়ালা বলে কেউ রয়েছে এটা মানছে না, তাই এটাকেও ক্রিটিক করেছে। ইট রিজেক্ট দা ভ্যালিডিটি অফ ইনফারেন্স, ইনফারেন্সটাকে মানে না, এটাও রিজেক্ট করেছে। তাহলে মোর দেন ওয়ান অফ দ্য। আচ্ছা ঠিক আছে, কিরকম করে পড়তে হবে বললাম, বুঝলে তো? ওরকম করে কিন্তু পড়বে। দেখো ইউনিট 1টা কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেল। ইউনিট 1টার উপরে স্পেশালি কিন্তু এক্সামও হলো। এরপরে তোমরা নিজেরা এখন একটা কোনো বই নাও, বই নিয়ে ইন্ডিয়ান ফিলোসফির কম করে 2-3 বার একটাই বই রিভিশন করো, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে শর্ট নোট দিয়ে দেবো কুইক রিভিশনের জন্য। এরকম করে প্রত্যেকটা ইউনিট চালু করতে থাকো। কালকে কি পড়াবো তোমাদেরকে ভাবছি। ইউনিট 6, ওটাই পড়াবো। ধর্ম দর্শনের জন্য 15 তারিখের পর শুরু করবো। ঠিক আছে, তাহলে থামিয়ে দিলাম। বই যাদের কাছে গেছে তোমরা ভালো করে পড়ো, যাদের কাছে যায়নি একটু ওয়েট করো, চলে যাবে বই। আর বইয়ে দেখবে কোথাও কোথাও প্রবলেম যেগুলো বুঝতে পারবে দাগ দিয়ে রাখবে, ওগুলোর জন্য আমি ওই জন্য সবাইকে গ্রুপে অ্যাড করেছি প্রথমবারের জন্য। দ্বিতীয়বারে এডিট করে দেবো যখন বইটা, তখন আর আমি পড়ার দায়িত্ব নেব না, যে কিনবে সে নিজে পড়বে। বাট প্রথমবারে পুরো বইটা আমি করে দেবো, একবার রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে, রেখে দিলাম, তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? নিজেদের মতো রুটিন করো, নিজেদের রুটিন করে কিন্তু মানে রীতিমতো পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা পিছাবে, মার্চ তো যাবেই। ম্যাম ইউনিট 6 ওই যে মুর, রাসেল, ওগুলোই এজেআর, কালকে শুরু করবো। হ্যাঁ ওটা কালকে পড়াবো, বাংলায় নোট দিয়ে দেবো, টেনশন নাই। ম্যাম যেগুলো আমাদের কোনো কনসেপ্ট নেই ওইগুলো আগে শুরু করেন, তাহলে আমাদের সুবিধা হবে। এইগুলোই তো পড়াবো নাকি, কি বলছো বলো? হ্যাঁ ইউনিট 6 থেকেই, ইউনিট 6 এ যেমন পড়াবো। মুর, একদম পুরো পুরো যত যা আছে একদম পড়িয়ে দেবো, এমন ভাবে পড়াবো তোমার নেটও কভার হয়ে যাবে তোমাদের।
ইউনিট। তবে হ্যাঁ, একটা জিনিস টার্গেট রাখবো, প্রথমে বিপিএসসি তে যেগুলো কোশ্চেন আছে সেগুলোকে আগে পড়িয়ে দেবো। ইউনিট 6 এরও যেগুলো নেটে আসে সেগুলোকে সাইডে রেখে দেবো আগে। ইউনিট 6 এর 7, 8 এর নেট যেগুলো বিপিএসসি তে পড়বে সেগুলো আগে পড়িয়ে দেবো। পড়ানো শেষ হলে নেটের গুলো কভার করে দেবো। আমি চাই তোমরা সবকটা নেট দাও, নেট এক্সাম দাও, পাস করো, জিআরএফ করো, পিএইচডি তে ঢুকো দিয়ে। পড়ো, যে পড়াশোনা করে প্রচুর, যে খাটবে তার জন্য পড়ে থাকবে না, কিছু না কিছু হয়ে যাবে, সারা দুনিয়া সাথ দিবে তার সাথে, কিন্তু নিজেকে ম্যাম আমার গাধার না মতো বাংলা খাটতে পড়তে হবে। ভালো লাগে, কিন্তু যখনই ইংলিশ কিছু হয় আমার বুঝতে খুবই কষ্ট হয়, এই জন্য ইংলিশ দেখে খুবই ভয় লাগে। তার জন্য বেশি করে পড়তে হবে, ভয় লাগে বলে। যে আমি যখন পড়তে বলবো মানে সাইফুল পড়ার আগেই তুমি বলবো আমি পড়বো, ঝগড়া করো এখানে, আমি পড়বো। তাহলে দেখো এই যে অফেনটা তুমি অফটেন বলছিলে, সেটা আর জীবনে কোনোদিন অফটেন বলবে? দেখো আমার কাছে এখানে শিখে নাও, এখানে শিখে নাও, বাট তুমি দুদিন পরে যখন প্রফেসর হবে, দুদিন পরে যখন তুমি স্কুলে পড়াতে যাবে, সেখানে যাতে না হয়। মানে তুমি এখন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট হয়ে যতই ভুল করো তোমার জন্য মাফ, কিন্তু একটা টিচারের ভুল করা যাবে না। টিচার যে ভুল করে না সেটা নয়, বাট টিচারের ভুল করাটা শোভা পায় না। তো সেখানে যতটা পারবে স্টুডেন্ট থাকা অবস্থায় যতটা পারবে ইয়ে করে নাও। আর ইংরেজি প্রচুর প্রচুর পড়ো, এখন ইংরেজি পড়ো। ভাইরাল করে দেবে দিদি, টিচার ভুল করলে ক্যামেরা করে ভাইরাল করে দেবে যে ভুল শেখাচ্ছে। একদম একদম। আর এখন এখন তো সব থেকে এটাই পড়াশোনা অনলাইন হয়ে গেছে। ভয় থাকে। এটাই ভয়, কারণ মেন কথা হচ্ছে অনলাইন হয়ে গেছে এখন। অনলাইনে কোনো কিছু দেওয়ার আগে তোমাকে 10 বার ভাবতে হবে, অ্যাকচুয়ালি এদিক থেকে ওইদিক হওয়া যাবে না। লোক 10 বার শুনে রিপিট করে তার নাড়ি নক্ষত্র বার করে নেবে। ঠিক আছে, ক্লাস বন্ধ করতে দাও।